আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফটোশপে কাজ করার ক্ষেত্রে সিলেকশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ফটোশপে বিভিন্ন কাজ করার সময় আমাদের বিভিন্ন সাবজেক্ট বা কোনো কিছুকে কিন্তু সিলেক্ট করার প্রয়োজন পড়ে। তো এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো ফটোশপে সিলেকশন করার 5টি পদ্ধতি। এগুলোর মাধ্যমে খুব সহজে এবং সুন্দরভাবে কোনো সাবজেক্ট বা কোনো কিছুকে সিলেক্ট করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি সরাসরি চলে আসলাম ফটোশপে। তো ফটোশপে আসলে অনেকভাবেই সিলেকশন করা যায়। তো তার মধ্যে আমি সহজ 5টা পদ্ধতি আপনাদের দেখাবো, যার মধ্যে আপনারা খুব দ্রুত এবং সহজেই কোনো কিছু সিলেকশন করতে পারবেন ফটোশপে। তো দেখুন, আমি প্রথমে একটা ফাইল থেকে একটা ফটো ওপেন করে নিচ্ছি। আমি ওপেনে গিয়ে এখান থেকে আমি একটা ফটো ওপেন করতেছি। ফটোটা একটু এখানে লেয়ারে ডবল ক্লিক করে এখানে আমি আনলক করে নিচ্ছি। যাই হোক, এখন আমি যদি চাই এই ছবিতে আমি সাবজেক্টটা সিলেক্ট করব, তাহলে কিন্তু খুব সহজে আমি এটা করতে পারি। একদম এক ক্লিকে এটা করতে পারি। এর জন্য দেখুন, আমি জাস্ট কি করব, এই যে উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন, এই সিলেক্ট অপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট একটা অপশন, এখানে এই সাবজেক্টে আমি ক্লিক করব। ক্লিক করলে এখানে কয়েক সেকেন্ড একটু সময় নেবে, নিয়ে দেখুন এই যে কত সুন্দরভাবে কিন্তু আমার এই যে ছবির সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি এটা এই মুভ টুলের মাধ্যমে চাইলে এখানে সরিয়ে আমি অন্য কোনো ফটোতে নিতে পারি বা কোথাও নিতে পারি। তো ভিউয়ার্স, এবার 2 নম্বরে যে পদ্ধতিটা দেখাবো সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন অবজেক্ট সিলেকশন টুল। তো এইখানে এইটা আপনাদের এই যে এখানে মাউসের ডান বাটনে ক্লিক করবেন, যদি এখানে না থাকে প্রথমে এই যে দেখা যাচ্ছে এটা সিলেক্ট করা থাকতে পারে বা এটা সিলেক্ট করা থাকতে পারে। তো আপনারা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে যে অবজেক্ট সিলেকশন টুল এখানে ক্লিক করবেন। আমি দেখুন এখানে মাউস পয়েন্টার আনলে কিন্তু আমার ছবির উপরে সাবজেক্ট অটোমেটিক ধরে ফেলতেছে। আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখুন একটা ক্লিক করলে কিন্তু আমার এটা কিন্তু সাবজেক্টটা কত সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেল। তো দেখুন, এই টুলের কাজটা দেখানোর জন্য আমি আরেকটা ছবি ওপেন করতেছি। আমি ওপেনে গিয়ে আমি এই ছবিটা আমি রাখছি দেখানোর জন্য। দেখুন, আমি এই অবজেক্ট সিলেকশন টুলে আমার সিলেক্ট আছে। এখন আমি এখানে দেখুন এই যে এখানে যেগুলো অবজেক্টগুলো আছে, আমি প্রতিটার উপর মাউস পয়েন্টার আনলে কিন্তু দেখুন এগুলো দেখাচ্ছে। ঠিক আছে, আমি যেটার উপর ক্লিক করবো, সাপোজ আমি এটা যদি ক্লিক করি, এই যে এটা কিন্তু এক ক্লিকে সিলেক্ট করে ফেলতে পারলাম। আবার আমি যদি সাপোজ এই যে এইটা এখন এইটার উপর ক্লিক করি, এখন এই যে এইটা এক ক্লিকে সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, আবার আমি এই পাশে যে আঙ্গুর আছে এখানে যদি ক্লিক করি, এই যে এক ক্লিকে সিলেক্ট হয়ে গেল। আবার আমি যদি একাধিক করতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমি অন্য একটার উপর ক্লিক করলাম, এই যে এই দুইটাই সিলেক্ট হয়ে থাকলো। আবার এই যে আমি এটার উপর ক্লিক করছি, শিফট চেপে ধরে এই যে। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে এই যে অবজেক্ট সিলেকশন টুল, এইটা কিন্তু আপনি ফটোশপের পুরোনো ভার্সন ব্যবহার করলে কিন্তু পাবেন না এই অপশনটা। তো আমি এখানে ব্যবহার করতেছি হচ্ছে ফটোশপ 2024 ভার্সনটা। তো আমি এর আগে কিছুদিন ফটোশপ 2022 ভার্সনটা ব্যবহার করছি, সেখানেও এই টুলটা আমি দেখেছি। কিন্তু তার আগে আমি অনেকদিন যাবত ফটোশপ 2019 ভার্সনটা ব্যবহার করেছিলাম, সেটাতেও কিন্তু আমি এই অপশনটা পাইনি। তো এই জন্য আপনি চেষ্টা করবেন সবসময় যতদূর সম্ভব ফটোশপের লেটেস্ট ভার্সন ব্যবহার করার। তো ভিউয়ার্স, এরপর 3 নম্বর যে পদ্ধতিটা দেখাবো সেটা হচ্ছে, দেখুন আমি যে সিলেক্টে যাচ্ছি, এখান থেকে উপর থেকে সিলেক্টে গিয়ে এখানে যে দেখতে পাচ্ছেন কালার রেঞ্জ একটা অপশন, এই কালার রেঞ্জে আমি ক্লিক করব। তো এখন এটার কাজ কি, দেখুন এক কালারের যে কোনো একটা কালার আমি সিলেক্ট করতে পারবো, মানে ছবির মধ্যে সেই কালারটা যেখানে যেখানে আছে সব সিলেক্ট হয়ে যাবে। সাপোজ আমি এখানে যে আমার পিছনে আকাশে সাদা, এখানে আমি ক্লিক করলাম, দেখুন যে এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে। তো এখন যদি আমি এখানে ওকে ক্লিক করি, দেখুন কী হবে, এই যে আমার এই যে কালারে আমি ক্লিক করেছি, তো এই কালারটা যেখানে যেখানে আছে সব জায়গায় কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। আরও অন্য জায়গায় থাকলে কিন্তু আরও সেসব জায়গায় সিলেক্ট হয়ে যেত। তো এই জিনিসটা বোঝানোর জন্য দেখুন আমি আরেকটা ফটো ওপেন করতেছি। দেখুন এই যে ওপেনে গিয়ে আমি এই ফটোটা তৈরি করে রাখছিলাম আপনাদের দেখানোর জন্য। এই ফটোটা ওপেন করে আমি দেখুন এখন এই সিলেক্টে গিয়ে কালার রেঞ্জে ক্লিক করতেছি। এখন আমি সাপোজ চাচ্ছি পিছনে যে সাদা কালারটা আমি সিলেক্ট করব। তো আমি এই সাদা কালারে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করে দেখুন এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে। তো এখানে আমি ওকেতে ক্লিক করতেছি। তাহলে কী হবে, দেখুন আমার শুধুমাত্র সাদা কালারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে কত সুন্দরভাবে। দেখুন একইভাবে আমি আবার সিলেক্টে যাচ্ছি, কালার রেঞ্জে যাচ্ছি। এখন আমি যদি চাই এই লাল কালারটা সিলেক্ট করবো, এই লালের উপর আমি একটা ক্লিক করতেছি, এখানে ওকেতে ক্লিক করছি। দেখুন আমার শুধুমাত্র এই লাল কালারটাও কিন্তু সিলেক্ট হলো। এরকমভাবে আমরা সহজে যে কোনো এক কালার সিলেক্ট করতে পারি। তো ভিউয়ার্স, এরপর 4 নম্বর যে পদ্ধতিটা দেখাবো সেটা হচ্ছে, এখানে এই যে আমরা যেখান থেকে যে অবজেক্ট সিলেকশন টুল ব্যবহার করেছিলাম, এখানে মাউসের ডান বাটনে ক্লিক করলে কিন্তু এই যে কুইক সিলেকশন টুল এখানে আছে এর মধ্যে। তো কুইক সিলেকশন টুল এর মাধ্যমে কিন্তু আমরা কুইকলি খুব সহজেই কিন্তু কোনো সাবজেক্ট অবজেক্ট বা কোনো কিছু সিলেক্ট করতে পারি। দেখুন আমি এই যে আগের এটা একটু ডিসিলেক্ট করে দিচ্ছি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে। এখন দেখুন আমি সাপোজ চাচ্ছি এই সাবজেক্টটা আমি কুইকলি সিলেক্ট করবো, তার জন্য দেখুন আমি এখানে জাস্ট মাউস ড্র্যাগ করবো, এই যে একটু আন্দাজ মতো সব কোনায় নিয়ে আমি একটু মাউসটা জাস্ট ড্র্যাগ করবো। এই যে ড্র্যাগ করলে কিন্তু কুইকলি কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তো যেখানে যেখানে একটু সমস্যা হয়েছে, সাপোজ আমি একটু জুম করছি, দেখুন এখন এই যে আমার এখানে একটু সমস্যা হয়েছে, এখান থেকে একটু ক্লিক করে দিচ্ছি। তো আমি চাইলে কিন্তু এই ব্রাশ সাইজ ছোটো বড়ো করতে পারি। তার জন্য কিবোর্ড থেকে যে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যে বাটনটা, তো এই দুইটা বাটন কিন্তু আমরা দিয়ে কমাতে বাড়াতে পারি। আমি যে ছোটো করতে পারছি, বড়ো করতে পারতেছি, এই যে ঠিক আছে। তো আমি একটু ছোটো করে নিলাম, ছোটো করে এখানে আপনারা একটু আস্তে আস্তে করলে এটা নিখুঁতভাবে করতে পারবেন। আবার যদি কোনো কিছু বাইরে চলে যায়, সাপোজ আমি এখানে একটু এই যে বাইরে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এরকম বাইরে যদি চলে আসে, সেক্ষেত্রে কী করব, কিবোর্ড থেকে অল্টার প্রেস করব। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে তারপরে যে এখান থেকে এরকম করে দিব, তাহলে কিন্তু এই যে আবার ঠিক হয়ে যাবে। এই যে এইটুকু ঠিক করার জন্য আমরা এখন কিন্তু অল্টার প্রেস করবো না, এখন কিন্তু প্লাস চিহ্নই আছে এখানে, যে দেখতে পাচ্ছেন। তো এখন আমি জাস্ট মাউস ড্র্যাগ করব, আর বাইরে কোনো কিছু চলে আসলে তখন হচ্ছে অল্টার প্রেস করে করতে হবে।
আর এই দেখুন নিচের দিকে আসলে আমার এইটুকু অংশ কিন্তু বাদ যাবে। এখানে আমি আবারও কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি জাস্ট এটুকু একটু সিলেক্ট করে দিচ্ছি, এই যে একটু অল্টার প্রেস করে একটু ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স এরপর 5 নম্বর যে পদ্ধতিটা দেখাবো সেটা হচ্ছে এখানে এই টুলের মধ্যেই কিন্তু এখানে মাউসের ডান বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক অন টুল। তো ম্যাজিক অন টুল এটার মাধ্যমে কিন্তু আমরা এখানেও কিন্তু আমরা এক কালারের যে কোনো কিছু কিন্তু মানে একটা অংশ আমরা সিলেক্ট করতে পারি এক ক্লিকের মাধ্যমে। দেখুন আমি সাপোজ আছি পিছনের আকাশের যে এই অংশটা আমি এখানে একটা ক্লিক করছি, দেখুন এই যে এক ক্লিকে সিলেক্ট হয়ে গেল। আর উপরে এখানে দেখতে পাচ্ছেন যে টলারেন্স একটা অপশন, এটা যদি আমরা কমিয়ে দিই তাহলে কী হবে দেখুন, আমি যদি এটা সাপোজ কমিয়ে 10 করে দিচ্ছি, এখানে 10 দিয়ে আমি একটু ইন্টারপ্রেস করতেছি। এখন দেখুন এখানে যদি আমি সিলেক্ট করি তাহলে কিন্তু মানে এটার এই টলারেন্সটা কমে আসলো, ঠিক আছে। তো এই যে আমি যদি এখানে ক্লিক করি যে জিনিসটা কিন্তু অল্প অল্প সিলেক্ট হচ্ছে দেখুন। তো এখানে ডিফল্টভাবে 32 থাকে, আমি 32ই করে দিচ্ছি, 32 দিয়ে আমি ইন্টারপ্রেস করতেছি। এখন দেখুন আমি এখানে ক্লিক করছি, এই যে এটা কিন্তু টলারেন্সটা বেড়ে গেল। এই যে এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন বেশি অংশ নিয়ে কিন্তু সিলেক্ট হচ্ছে। এরকম মানে একটা কালার বা একটা অংশ আমি ক্লিক করে খুব সহজে এক ক্লিকে এই যে সিলেক্ট করে ফেলতে পারতেছি। এই যে যেমন আমি ফাইলে গিয়ে ওপেনে গিয়ে আমি যদি এই ছবিটা আবার ওপেন করি, দেখুন এটা এখানে আমি যদি সাদা অংশে একটা ক্লিক করি, দেখুন এই যে আমার সাদাটা কিন্তু এক ক্লিকে সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। আবার আমি যদি এখানে ক্লিক করি, দেখুন আমার এটা এক ক্লিকে সিলেক্ট হয়ে গেলে সবুজটা, এই লালটায় ক্লিক করলে এটা এক ক্লিকে সিলেক্ট হয়ে গেল। তো ভিউয়ার্স এই 5টা পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই এবং দ্রুত সময়ের মধ্যে আপনি কিন্তু ফটোশপে কোনো সাবজেক্ট অবজেক্ট বা কোনো কিছু আপনি সিলেকশন করতে পারবেন। আর তাছাড়া আপনি যদি একদম নিখুঁতভাবে করতে চান সময় নিয়ে, সেক্ষেত্রে আপনাকে এই যে এখানে পেন টুল আছে, পেন টুলের মাধ্যমে করতে হবে। আপনি যদি সময় নিয়ে করছেন তাহলে নিখুঁতভাবে এরকমই এই পেন টুলের মাধ্যমে করতে পারেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আপনার কোনো কিছু জানার থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।